হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা একটা মহত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আমি কথা বলতে চাই। জেক বোর্ড থেকে 10 ক্লাস 12 ক্লাস যারা জেক বোর্ড থেকে রয়েছে বেঙ্গলির জন্য, ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ হোক অথবা কোর হোক, যেই হোক, তার জন্য কিছু ইম্পর্টেন্ট, এবং যারা 10th ক্লাসে রয়েছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি থাম্বনেলের মধ্যে লিখে দিয়েছি যে কিছু মহত্বপূর্ণ কথা যে বাচ্চারা জেক বোর্ডে বাংলা রেখেছেন প্লিজ একবার শুনে যাও। আমি কি বলতে চাইছি, অনেক কমেন্ট এসেছে, আর কমেন্টের সাথে সাথে হোয়াটসঅ্যাপ মেসেজও অনেক এসেছে, কিন্তু যেভাবে রিকোয়েস্ট করা হচ্ছে আমি সেইভাবে তোমাদেরকে কিছু করতে না পারার জন্য অনেক দুঃখিত। বিশেষ করে আমি প্রথমেই দুঃখিত এটার জন্যে কি আমার কিছু শারীরিক কিছু প্রবলেম, ভিডিও লাগাতার দিতে পারেনি এই বছর, কিন্তু 2021, 22, 23, 24 যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের খুব কাজে আসবে। কেননা একটা কথা শুনো, অনেক স্টুডেন্ট বলছে যে স্যার 2025-এর জন্য কি, তো 2025-এর জন্য নতুন কিছু হবে না। 2025, 2021, 22, 23, 24 যা এসেছে সেই কোশ্চেনই থাকবে। কিছু প্রশ্ন আগে, কিছু প্রশ্ন পিছনে করে দেওয়া আছে। আমার যে প্লেলিস্ট করা আছে 10 ক্লাস এবং 12 ক্লাসের বেঙ্গলির অলগ অলগ দুটোর যে প্লেলিস্ট করা আছে, যদি আমার কথা শোনো তাহলে আমি 100% তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে 99% কোশ্চেন প্রশ্ন এই ভিডিও থেকেই থাকবে। কিন্তু প্রতিটা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। 10 ক্লাসে অনেক ভিডিও রয়েছে, প্রায় 80টার মতো। 12 ক্লাসে প্রায় 40 থেকে 45টার মতো ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখলেই হলো, আর কোনো কিছু প্রয়োজন নেই। 99% মার্কস এসে যাবে। কেননা 2021, 22, 23, 24 পর্যন্ত যে বাচ্চারা দিয়েছে সেই বাচ্চাদের কাছ থেকে তোমরা ফিডব্যাক নিতে পারো যে স্যারের যে ভিডিও থাকে সেই ভিডিও থেকে কতগুলো কোশ্চেন ছিল কি না ছিল, ঠিক। আর যে কোশ্চেন পেপারগুলো আসে সেই কোশ্চেন পেপারগুলোর ভিডিও অ্যান্সার কী হিসেবে দেওয়া আছে প্রতিটা সালের, সেগুলো আমি বলে দিয়েছি অলরেডি যে কোনখান থেকে কোশ্চেনগুলো থাকছে, কি থাকছে না থাকছে, কি পড়তে হবে না হবে। 2-3 দিন আগে আমি যে ভিডিওটা দিয়েছি গ্রামারের, ও 10 ক্লাস 12 ক্লাস এবং জেট যারা দিচ্ছেন তাদের স্যারগুলোর জন্যও কিন্তু ওই ভিডিওটা খুব হেল্পফুল হবে, ঠিক আছে। আর কিছু কথা, যে হয়তো ভাবছো যে বই তো চেঞ্জ হয়নি, ঠিক। বই যদি চেঞ্জ হতো তাহলে আমি নতুন নতুন কোশ্চেন তোমাদেরকে করে দিতাম, কিন্তু বই যখন চেঞ্জ হয়নি তাহলে আমি অন্য ইউটিউব যারা চালাচ্ছে, যে স্যারগুলো চালাচ্ছে, আমি কাউকে খারাপ বলবো না, কিন্তু ওই প্রশ্নগুলোকেই বারবার সাজিয়ে গুছিয়ে বলছে যে এইগুলোই কোশ্চেন থাকবে। কিন্তু ওই স্যারগুলোর যে আছে সেগুলো তোমরা দেখবে যে আগের সালেও ওই কোশ্চেনই ছিল, তার আগের সালেও ওই কোশ্চেনই ছিল, এখনও ওই কোশ্চেনই আছে, কিন্তু
একটা এমনভাবে কিছু বলছে যে সেগুলো না দেখে বাচ্চারা রইতে পারছে না, কিন্তু সেটা সত্যি কথা না। সত্যি কথা হচ্ছে এটাই যে বই এখনও চেঞ্জ হয়নি, বেঙ্গলি যা ছিল তাই আছে, কোশ্চানও সেম টু সেম সেরকমই থাকবে, কোনো সমস্যার কোনো কারণ না। যে বাচ্চাগুলো এখনও পর্যন্ত প্লেলিস্টগুলো পাওনি, ঠিক আছে, তাহলে 10 এবং 12-এর সেই বাচ্চাগুলোকে আমার এটাই রিকোয়েস্ট থাকছে যে ডেসক্রিপশন থাকবে ভিডিওর নিচে, সেইখানে কিন্তু আমি দুটোরে 10 এবং 12-এর বেঙ্গলি বা অল সাবজেক্ট বেঙ্গলির যে বাকি আদার সাবজেক্টগুলো যেগুলো আছে সমস্ত প্লেলিস্ট করা আছে, আমি তার লিঙ্ক কিন্তু দিয়ে দেব, ঠিক আছে। সেই লিঙ্কে গিয়ে তোমরা টাচ করলে সেই সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং এক থেকে মানে শুরু থেকে লাস্ট অবধি ভিডিওগুলো সমস্ত দেখে যাও। তারপর এক্সামে গিয়ে যদি কোশ্চেন না আসে তাহলে কমেন্ট করবে, যেটা ইচ্ছা তোমাদের সেটাই তোমরা কমেন্ট করতে পারো, যেটা ইচ্ছা সেটাই কমেন্ট করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। কেন আমি দেখে আসছি এই কোশ্চেনই থাকবে আর অন্য কোশ্চেন দিবেই না। কিছু কোশ্চেন আছে, কিছু জিনিস বলে দিয়েছি যেগুলো অলরেডি এক্সামের আগের দিন আমি ভিডিওগুলো দিয়েছি, একটা সেইগুলোই এসেছে। তো সেই ধরনের কোশ্চেন থাকবে, আমি বলে দিয়েছি সেই ধরনের কোশ্চেন থাকবে যেগুলো ওই ধরনের নিজের ভাষায় সেগুলো কিন্তু লিখতে হবে, হুবহু বই থেকে নেওয়া যাবে না। যদি বই থেকে নাও তাহলে তোমার যে ট্যালেন্ট, তুমি যে পড়েছো এতদিন, সেই পড়ার কি কাজ হলো? কিছু না। ঠিক কিছু কোশ্চেন আছে যেগুলো হুবহু লিখতে হবে। যদি কোনো কবি, যদি কোনো লেখকের নাম বলে বা তার জন্ম তারিখ বা তার মৃত্যু তারিখ, তার বাসস্থান, সেই ক্যারেক্টারে তার কি নাম দেওয়া আছে সেগুলো কিন্তু সঠিকই লিখতে হবে। কিন্তু গল্প ছন্দে যেগুলো থাকবে নিজের ভাষায় সেগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। সেই জন্য আমি বারবার সকল বাচ্চাকে রিকোয়েস্ট করছি যে যারা প্লেলিস্ট এখনও পাওনি তারা ডিসক্রিপশনে দেখো, পেয়ে যাবে এই ভিডিওর। আর যারা পেয়েছো অলরেডি তারা তো দেখছো, সমস্ত দেখে যাও। আর যারা এখনও পাওনি বা ডিসক্রিপশনে কিছু জানো না তাদের জন্য আমি আমার যে নাম্বারটা আছে আমি সেই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ একবার আমাকে মেসেজ করো, ঠিক আছে। বলে দিচ্ছি নাম্বার, দেখো 9199154669। এটি আমার কল এবং হোয়াটসঅ্যাপ আমার একটি নাম্বার। কল করলেও হবে, কিন্তু কল করার সময় আমি হয়তো তোমাদেরও বিজি হবে, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করো, কোন ক্লাসের চাই, কী চাই না চাই ডিটেলসে করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাতে কোনো কস্ট লাগবে না, ফ্রিতে দিয়ে দেবো। আর তোমাদের যে স্কুল গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা সেটি দিতে পারো, বা যে হেড স্যার আছে যদি তাদের সাথে কথাবার্তা হয় তোমাদের হেড স্যারদের সাথে, তাদেরকে বলে গ্রুপে দিতে পারো। কেননা জামতাড়া, সাহেবগঞ্জ, দুমকা, পাকুড়, ধানবাদ, পূর্বী সিংভূম, পশ্চিম সিংভূম, সরাইকেলা, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো অনেক বাচ্চা যখন থেকে ইউটিউব খোলা হয়েছে তখন থেকে বাচ্চা সব জড়িত আছে। আমি তাদের মার্কশিটের ভিডিও করেছি, তোমরা গিয়ে দেখতে পারো। বেঙ্গলিতে এই আমার ভিডিওর থেকে কত মার্কস তারা পেয়েছে। অনেক বাচ্চা আছে হান্ড্রেডস পুরো পেয়ে গেছে এই ভিডিওর থেকেই। তাহলে তোমাদের হবে না কেন? সেই জন্য আমার রিকোয়েস্ট, তোমরা প্লেলিস্ট চেক করো, পুরো ভিডিওগুলোকে দেখো, সময় আছে। আর কারো কেমন কমেন্ট এটাও থাকে যে স্যার এত স্লো বলছেন কেন? স্লো বলার কারণ এটাই যে স্পিড যদি বলা হয় অনেক ভুলভাল হয়ে যায়। আর স্পিডে কতক্ষণ বলবো আমি? তার একটাই উপায় আছে, ভিডিওটাকে স্পিড করো। দেখবে স্পিড অপশান আছে, সেই স্পিড অপশানে গিয়ে যারা জানে
তাদেরকে জিজ্ঞেস করো, সেখানে গিয়ে ভিডিওকে স্পিড করো, একবার রিভিশন করো, সবকে একবার রিভিশন করো, আর তারপর আমাকে বলবে যারা এখনও পর্যন্ত আজ পর্যন্ত পড়োনি তাদের কতটা হেল্পফুল হবে এই ভিডিওতে। এই ভিডিওগুলো দেখলে কতটা হেল্পফুল হবে, এক্সামে যাওয়ার পর এক্সাম দিয়ে বের হবে তারপরেই বুঝতে পারবে, আর তার যে অ্যান্সার কি হবে 10 ক্লাস এবং 12 ক্লাস আমি দুটোরই অ্যান্সার কি জারি করব। তখন তোমরা কমেন্টে লিখবে যে কী ধরনের কোশ্চেন ছিল আর কী ধরনের কোশ্চেন ছিল না, ঠিক আছে। তো সবই বাচ্চা যারা আছে তাদেরকে অল দ্য বেস্ট, এক্সামটা ভালোভাবে দাও, তারপর কমেন্টে লিখবে। আর পার্সোনালি কারো কিছু কথা বলার যদি থাকে, সাজেশন নেওয়ার থাকে, তো এই নাম্বারে এখন না মেসেজ করে থাকবে। আমি যে কিছু সমস্যা হয় আমি আশা করব তোমাদের সেই সমস্যার সমাধান করার। পার্সোনালি অনেক কিছু সমস্যা হয়, সেখানে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা পড়ার দিক দিয়ে, অন্য কিছু না, ঠিক আছে। পড়ার দিক দিয়ে যে সমস্যা কিছু হয় সেগুলো আমি আশা করব যে তোমাদের সেটাই সমাধান করব। যদি করতে পারি তাহলে আমি সমাধান করে দেব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো করে এক্সামটা দাও সবাইকে, আর ভিডিওটি লাইক করে দাও, সবাইকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।